জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। কাকাই কাকাই নতুন কাকি কই? তোর নতুন কাকি এলো না রে? মা মা কি হলো, দাঁড়িয়ে আছো কেন? মাকে নিয়ে এসো বাইরে। কৃষ্ণা, যা হলো সবটা কিন্তু তোমার জন্য হলো, তুমি বুঝতে পারছো সেটা? হ্যাঁ, আর সেটাই তো আমি মাকে বোঝাবো। আমার বাবুর জীবনটা আমার জন্য বেঁচে গেল, এই সংসারটা বেঁচে গেল আমার জন্য। মায়ের এই সময় থাকাটা খুব জরুরি। কি হলো ছোট ঠাকুরপো, মাকে নিয়ে এসো। দাদু ভাই, দাদু ভাই, পর্ণা দিদি কোথায়? তাকে ডাকো, ভেতরে ডাকো। বাইরে দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই, ডাকো ডাকো, ভেতরে ডাকো। কাকে ডাকছেন মা? আপনি একটু বসুন শান্ত হয়ে। মা, এবার আমি কয়েকটা কথা বলবো আপনার অনুমতি নিয়ে। বলি, দেখুন, বাবু তো আমার একমাত্র ছেলে, তার বউ নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। মা, আপনি আমাকে বলেছিলেন আপনি যে মেয়েকে আনছেন এ বাড়িতে সে নাকি হীরের টুকরো, বাবুকে খুব ভালো রাখবে। তা আজকে বাবু গেছিল আপনার কথা শুনে বউকে ফিরিয়ে আনতে। পর্ণা জানিয়েছে পর্ণা ফিরবে না। এবার আপনি কি বলবেন বলুন? কেন আসবে না সেটাও নিশ্চয়ই বলেছে। ঠাম্মি, আমার না এসব ঝামেলা আর ভালো লাগছে না। বিশ্বাস করো, আমি একদম হয়রান হয়ে গেছি। আমি বরাবর দেখেছি যেসব বউরা বাড়িতে আসে তারা বাড়ির নিয়মকানুন মেনে চলে। মা তো সেটাই বলতে চেয়েছিল, আর পর্ণা চিন্তাধারা পাল্টাতে চাইলো, আর সেই সব নিয়ে তো বাড়িতে সমস্যা হবেই, বলো তাই না? দুম করে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। সৃজন, তোর মার কথাগুলো তোরা পাখির মতো বলিস না বাবা। পর্ণা চলে যায়নি, ওকে বের করে দেওয়া হয়েছে। কে বের করে দিয়েছে ছোটকা? রাগের মাথায় মেজো কাকি শুধু বলেছিল তোমাকে দুটোর মধ্যে যে কোনো একটা বেছে নিতে হবে, হয় চাকরি না হয় সংসার। আর যদিও চাকরি বেছে নেয় তাহলে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। পর্ণা সেটাই করেছে, চাকরি বেছে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে গেছে। অনেকক্ষণ ধরে একটা যাত্রাপালা দেখে যাচ্ছি বাড়িতে। একটা বউ চাকরি করবে বলে শ্বশুর বাড়ি ছেড়ে বেরিয়ে চলে গেছে, তাকে ওরকম হাতে পায়ে ধরে এসো 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 বলে তুই ফিরিয়ে আনতে গেলি কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। কি ঠাম্মি, কিছু বলো। অন্য সময় তো পর্ণাকে খুব সাপোর্ট করো, এখন সৃজন মেজো কাকি ভুল কিছু বলছে? এই সারা সংসারের কাজকর্ম কি মৌমিতা একাই করে যাবে? তোমার বউ যে সারাদিন বাড়িতে কত কাজ করে সেটা সবাই জানে বড় দাদু ভাই। বড় বৌমা মুখ ফুটে কিছু বলতে পারে না, তাই যত বিপদ। আর যে মেয়েটা সত্যি সংসারের জন্য কিছু করতে চাইলো, তার শাশুড়ি তা দেখলই না। আজকের দিনে ভালো মানুষ হওয়া, অন্যের ভালো চিন্তা করাটাই অন্যায়। যাকে তোমরা যা ভালো মনে করো তাই করো, আমার আর কিছু বলার নেই। আমরা কি আরেকবার চেষ্টা করবো না বৌদি ভাইকে ফিরিয়ে আনার? না রে চনু, না, কোনো দরকার নেই। আমি আর নিজেকে ছোট করতে পারবো না। যাওয়াটাই ভুল হয়েছে আমাদের। সত্যি
আর ওর পাকা বান্ধবীটা কি নাম যেন? রুচিরা। ও সাহস হয় কি করে এত চ্যাটাং চ্যাটাং কথা বলার? ওকে এই চাকরিটা জুটিয়ে দিয়েছে, আমি ভালো করে বুঝতে পারছি। অদ্ভুত তো, তুই এবার বৌদি ভাইয়ের বন্ধুকে নিয়ে পড়লি কেন? বৌদি ভাইকে কিভাবে ফিরিয়ে আনতে হবে সেটা নিয়ে ভাব না। না, ভাবতে হবে না ওটা নিয়ে। যখন ওই মেয়ের মাথায় বুদ্ধিটা হবে যে বিয়ের পরে নিজের ইচ্ছে মতো কাজ করা যায় না, সেদিন ও সুরসুর করে নিজেই ফিরে আসবে। তাই নাকি মেজো? আর এর মধ্যে ওর বাপের বাড়ির লোকেদের কি বলা হবে বল? কিচ্ছু বলা হবে না বর্দি। কি বলা হবে? আমরা তো পাঠিয়েছিলাম ওকে ফিরিয়ে আনবার জন্য, ও তো নিজেই ফিরে এলো না। আরে বাবা, ও তো মুক্তি খুঁজছিল, চাকরির অজুহাতটাকে কাজে লাগিয়ে ছুতো করে এই বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে। সংসারে টিকে থাকা কি অত সহজ নাকি? এখন অফিসে যাবে, 4টে বন্ধু বান্ধব হবে, তাদের নিয়ে হুল্লোড় করবে। আরে বাবা, এই বাড়িতে থেকে তো সেটা সম্ভব নয়, তাই আর ফেরেন। যেই মানুষটার উপরে ভরসা করে আমি একটা জীবন থেকে আরেকটা জীবনে এসেছিলাম, হঠাৎ করে দেখলাম সেই মানুষটাই আমার পাশে নেই। আমি কি কারণে তোমার সাথে ও বাড়িতে ফিরবো বলো তো সৃজা? কে আছে আমার? বলছি তোমরা এখন সবাই গিয়ে শুয়ে পড়ো, যা হওয়ার তো হয়েই গেছে, এসব নিয়ে আর কথা বলে লাভ নেই। বড় বৌদি, পর্ণাকে নিয়ে আর কোনো আলোচনা করো না, ও তো নিজেকে সরিয়েই নিয়েছে, তাই ওকে নিয়ে আর 10টা কথা বলে কি লাভ বলো? ওর যে যাওয়ার কি দরকার ছিল কে জানে, খুব বেশি রোয়াব হয়েছে ওর, আমি বুঝতে পারছি। হ্যাঁ, আমিও নিজেকে মাঝে মাঝে বুঝতে পারি না। না না, বেশি পাত্তা দিয়ে ফেলছি ওকে, এত পাত্তা দেওয়া যাবে না ওকে। কি দেখছিস তুই? হ্যাঁ, কই তোর বৌদি ভাই তো তোর কথাও শুনলো না। আমরা যে এত রাত্রিবেলা গেলাম ওকে আনতে, সেটাও তো বুঝলো না তোর বৌদি ভাই। খুব তো বৌদি ভাই করিস। না না, তোর বৌদি ভাইয়ের সঙ্গে কথা হলে না বলে দিস, এই অপমানটা আমি সহজে ভুলবো না। মাঝে মধ্যে আমি নরম হয়ে যাচ্ছি একমাত্র তুই, চনু আর বাবার কথা শুনে। তোদের কথা শুনে আমি ভুল পথে চলে যাচ্ছি, যার জন্য ওর এত রোয়াব বেড়েছে, মাথায় চড়ে বসেছে। তোর হাতে কি এটা? ঠাম্মির কবিরাজি ওষুধ, ঘুম আসার। মা পাঠালো। ওষুধ দিয়ে কি হবে? এই অবস্থায় ঘুম সম্ভব না আমার। মা পাঠালো তাই নিয়ে এলাম, খেলে খাস, নইলে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।